নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তো আজকে রান্না করব শাহী চিংড়ি। এই শাহী চিংড়ি করার জন্য বেশ বড় সাইজের আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, টক দই, মগজ, গোলমরিচ, জিরে, ধনে, কাজু, কিশমিশ, এলাচ, দারচিনি, লবঙ্গ। এই মশলাগুলোই ছিল, আর সেভাবে অন্য কোনো মশলা আমি এতে দেবো না। রান্না করার জন্য আমি পুরোপুরি সর্ষের তেলে রান্নাটা করব। এবার কড়াইয়ে আমি বেশ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলে কিছুটা পেঁয়াজকে আমি বেরেস্তা করে ভেজে নেব। তবে আমার এখানে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, এবার তুলে নিয়েছি। বাকি তেলটার মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো একটু লবণ। আর লবণটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছটা আমি আগে ভাজিনি, একবারে পেঁয়াজের সাথে এবার ভেজে নেবো। এবার যেহেতু পেঁয়াজে লবণ দেওয়া আছে, চিংড়ির গাছে লবণ দেওয়া আছে, তাই চিংড়ি মাছ থেকে একটা জল বের হচ্ছে। এই জল বেরোনোর সঙ্গে সঙ্গে চিংড়ি মাছটাও ভেতর থেকেও ভাজা হবে, আবার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। যখন চিংড়ি মাছটা পেঁয়াজটা একসাথে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো বেটে। এটা ভাজা হতে হতে আমি ওদিকে মশলাটাও করে নেব, সবগুলোকে একসাথে মশলা করে নেব। এই মশলাটার মধ্যে যত রকম মশলা ছিল সবটাই আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দিলাম, আর দিলাম মশলার ওই মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম। আর দিলাম কাশ্মীরি লঙ্কা করে, এতে এমনি কোনো লঙ্কা দিইনি। আর হলুদের ব্যবহার এই রান্নাটাতে আমি করব না। এবার এই মশলাটা দেওয়ার পর বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে বেশ আস্তে আস্তে কষাবো, যাতে চিংড়ি মাছটাও এর সাথে মশলার সাথে কষানোও হয়ে যায়, আবার ভেতর থেকে সেদ্ধও হয়ে যায়। এবার ঢাকাটা খুলে একবার দেখি কতটা হয়েছে। দেখুন কতটা জল বেরিয়েছে, আর বেশ আস্তে আস্তে মশলাটা হয়েও যাচ্ছে, তবে এখনও কষানো হয়নি। আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে বেশ ভালো করে কষাবো, একবার শুকনো শুকনো করে। আর সাইড থেকে দেখুন তেল বেরিয়ে গিয়েছে, তবে এখনও টক দইটা দেবো না, আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তখন এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা খুলে এবার দেখুন, এবার কত সুন্দরভাবে রঙটাও এসেছে, আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে, আর তেলটাও উঠে এসেছে। এবার এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দইটা। আর টক দই দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে অল্প করে দেবো বাটিটা ধুয়ে একটু জল। এটাতে এক্সট্রাভাবে আর কোনো জল দেবো না, কারণ এই রান্নাটা হবে পুরোপুরি গ্রেভি টাইপের, খুব একটা ঝোল করব না, কারণ এইসব রান্নাগুলো না খুব একটা ঝোল ভালো লাগে না। আর যেহেতু টক দই দিয়েছি তাই একটু মিষ্টি স্বাদ হওয়ার জন্য দেব অল্প করে একটু আখের গুড়। আমি তো চিনির ব্যবহারটা খুব কম করি, যার জন্য একটু আখের গুড় দিয়ে দেবো। তবে এই রেসিপিটা পুরোপুরি আমার নিজস্বভাবে আমি করেছি, কারণ যে কোনো জিনিস নিয়ে আমার নতুনভাবে রান্না করতে বেশ ভালো লাগে। তা সেই জন্য আমি সব রকম জিনিসকে আমি নতুনভাবে রান্না করি, আর দেখেছি তার স্বাদও যেন একটা অন্যরকম হয়। আর এমনি রান্না যেভাবে স্বাদ লাগে এইভাবে যেন তার দ্বিগুণ স্বাদ হয়ে যায়। আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর উপর থেকে দিলাম বেরেস্তা ভাজাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। বেশ 5 মিনিট মতো ফোটাবো, খুব একটা ফোটাবো না, কারণ সবই হয়ে গিয়েছে বেশ সুন্দর। আর দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দেখতে যা দুর্দান্ত হয়েছে না, আর যা সুন্দর সেন্ট আসছে কি বলবো। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়েন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। কিন্তু বাড়িতে রান্না করতে কেউ কিন্তু ভুলবেন না এই রেসিপিটি, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আর ভালো লাগলে একটা কমেন্টে জানিয়েন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।